ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরে এটাই জানিয়েছে যে আমরা নির্বাচনের চাইতে সংস্কারে গুরুত্ব দিতে চাই বেশি, কারণ সংস্কার না হলে এভাবে যদি আবার নির্বাচন দিয়ে দেই ও আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা এটা চাই, খুব খেয়াল করে পথ চলা লাগবে। অতি ইসলাম দেখাতে গিয়ে বাইরের রাষ্ট্রগুলোর কাছে দেশকে অপমানিত এবং টার্গেটে ফেলবেন না। বিশেষ করে বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব, আমি নাম নিয়ে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, মানে কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন, টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, এই লোকটা সহ যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন, আপনারা আশা করছি আপনাদের ভাষা পাল্টাবেন। কিছু হলে আলেমদের নামে, দেশে ইসলামপন্থীদের নামে মৌলবাদ ট্যাগ দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এটা বাস্তবতা কি? এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোসর যারা, তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে। এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই শব্দটা আবার ওদের ফাঁদে পড়ে যদি আপনি এ দেশে বারবার বলতে থাকেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, সূরা মায়েদার 82 নম্বর আয়াত। মানে আল্লাহ 1500 বছর আগে ফতোয়া দিচ্ছেন, হে নবী, এই পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করবে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। ইহুদিরা যে আমাদের শত্রু এটা তামাম দুনিয়ায় প্রমাণিত, ইসরায়েল। খ্রিস্টানরাও শত্রু। এ ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছেন? সুতরাং বারবার এ দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ এই জিকির আরম্ভ করেন, ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে, কিন্তু এদেশের হাজারো আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুম হওয়া শুরু হবে। আপনি ফাঁদ টের পাচ্ছেন? সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি। যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এ জনগণ বিদায় করে দিবে। আপনি কাকে মৌলবাদ বলেন? মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো? আপনি তো জারজ হয়ে আসতেন। কোথায় হাত দিয়েছেন? আশা করছি এই শব্দ যেন এদেশে আর কেউ না বলে। এই ধোয়া তুলে কিন্তু এই 15.5 বছর ওরা এই থালা বাজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সবাই সাবধান, সে যে দল করেন আপনি করেন, কিন্তু এই শব্দটা কোনো ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন, সত্যিই কিন্তু আপনার খবর আছে। কালকে 151 জন আলেম এ দেশে, প্রথিতযশা আলেম যারা, সৈয়দ কামাল উদ্দিন জাফরি সহ, আমার নামও আছে, 151 জন আলেম বিবৃতি দিয়েছে। পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন। এই টিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছেন, এই লোকটাও জালেমদের দোসর ছিল, নয়তো এ কথা বললো কি করে? পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন, এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে, এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছিল। আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন, যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ, আর 96% মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব, এরকম পাগল এখন আমরা হইনি। সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি এদেশের 18 কোটি মুসলমানের পক্ষ থেকে, মৌলবাদের শব্দটা যেন এদেশে উচ্চারিত না হয়। আমরা সবাই মৌলবাদী, কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না। এটা এসেছে মূল থেকে। মূল আমাদের আল্লাহ, মূল আমাদের রাসূল। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল না থাকলে এদেশ থাকবে? সব বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের বিধান এদেশে থাকবে ইনশাআল্লাহ। 100 ভাগের 96 ভাগ যেখানে আমরা বাস করি, সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই থাড়া বাজাবেন, আর পাশে তো আছে দাদারা, আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন গুম চালাবে না। আমরা চাচ্ছি এই জন্য এই 65 জন না, 100 জনের 100 জনের পরিবর্তন করে চেয়ারগুলো সব সংস্কার করতে চাই, আর এটা খুব তাড়াতাড়ি। কথা বলেন। আল্লাহ যেন সম্মতি দেয়, যিনি দায়িত্বে আছেন তাকে।
আগস্ট বিপ্লবের ৫ তারিখের যে আয়াতটা আমি বলতে চাচ্ছিলাম ১৫০০ বছর আগে নাজিল হওয়া, কিন্তু দেখেন মিলে যাচ্ছে। সূরা আনআম আয়াত নাম্বার ৪৪, ৪৫, খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন। রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আমার নিদর্শনগুলো, আমার বিধিবিধানগুলো, আমার আয়াতগুলো তাদের কাছে গিয়েছিল, তারা পেয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল। যখন এই মানুষগুলো আমার আয়াত জানার পর, দেখার পর, বোঝা শোনার পর ভুলে গেল, আমি আল্লাহ তাদের এই ক্ষমতা, তাদের এই শান্তি, তাদের এই পাওয়ার আমি আল্লাহ দিনের পর দিন আরো বাড়িয়ে দিলাম। এর বাস্তবতা দেখেন। ২০০৬ সালে ২৮ অক্টোবর লাঠি বৈঠা দিয়ে জীবিত মানুষকে রাজপথে পিটিয়ে যারা মেরে ফেলেছে, কিছুদিন পরেই তো তারা ক্ষমতা এসেছিল। কথা বলে না কেন? চিন্তা করলাম আল্লাহ এত বড় অত্যাচার, এত বড় জুলুম মানুষ হয়ে মানুষে পৃথিবীতে করে বলে আমার মনে হয় না। জীবিত মানুষকে পিটিয়ে মারার পর তার লাশের ওপরে নাচ দিয়েছে, নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে, এটা পৃথিবীতে নেই, এ বাংলাদেশে হয়েছে। সিরাজগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে, তখন বাসে চলাফেরা করতাম, রাস্তার একেবারে মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব দেখলাম আর পিঠের উপরে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম ভাই আপনি এরকম বাম দিয়ে চালালেন কেন? ড্রাইভার আমারে বলছে হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। বললাম তো মরা কুকুর মরে গেলেই কি আর না গেলেই কি? আমার দিকে তাকিয়ে ড্রাইভার বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর, নিকৃষ্ট জীব এই পৃথিবীতে যে দুইটা, একটা শূকর একটা কুকুর, এরকম নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, তারপরও আপনি গাড়ি তার উপরে দিয়ে চালিয়ে দিলেন না, যে আপনার বিবেক বাধা দিচ্ছে। অথচ দেশে অনেক মানুষ এমন আমরা পেয়েছি, জীবিত মানুষ মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি কি হিসাবে মানুষ বলেন? ড্রাইভার বলছে হুজুর আমি জাতিতে কিন্তু মুসলমান না, আমি একটা হিন্দু মানুষ। আমি জানি এ কথা যা বললেন ও মানুষগুলো আসলে মানুষ না, ওগুলো জানোয়ার, জানোয়ারের চাই তো খারাপ। কারণ একটা জানোয়ারের লাশের উপরে ড্যান্স দিয়েছে, আমি পৃথিবীর কোনো বইতে পড়িও নাই, শুনিও নাই, দেখিও নাই। তো বাংলাদেশ এটা মানুষ হয়ে মানুষের উপরে করেছে, আমরা দেখেছি। এত বড় জুলুম, এত বড় নৃশংস কাজ করার পরও দেখলাম আল্লাহ তাদেরকে ক্ষমতায় দিল নাকি? সেভাবেই হোক দিয়েছে। ৯ সালে আসার পরে ৫ বছর চলে গেল, মনে করলাম আল্লাহ ১৩ সাল পর্যন্ত মনে হয় ওদের আর যাবে না, শেষ করে দেবে, কিন্তু দেখলাম না আল্লাহ শেষ করে নাই, আরো 5 বছর টিকে গেল। 18 সাল, কত 18 সালে মনে করলাম না যা করেছে এতদিন এ আর বাঁচার কথা না, এ শেষ হয়ে যাবে এবার, কিন্তু দেখলাম না ওরা আবার টিকে গেল। 15 বছর পার হয়েছে কেন জানেন? কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির এভাবে দিয়েছেন। আল্লাহ পাক, আমি ব্যাখ্যাটা করতে গেলে সময় লাগবে জন্য তাড়াতাড়ি করছি। আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি মনে করেন এই জালেম, এই কাফের যারা, অবিশ্বাসী যারা, তাদেরকে আমি আল্লাহ এই যে ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, দুনিয়া সব দিয়ে রেখেছি, ওরা মনে করছে আমাদের ভালোর জন্য দিয়েছে, অথচ না, ওদের কল্যাণের জন্যে,
ওদের ভালোর জন্য এটা আমি আল্লাহ দেয়নি, আমি দিয়েছি। এই ক্ষমতা নিয়ে, টাকা পয়সা নিয়ে, এই শরীর স্বাস্থ্য নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে যেন পাপ করতে করতে ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। তাই হয়েছে। পরিপূর্ণ যখন হয়ে গেছে, আলাহুম আযাবুম মুহিন, তখন আমি ওদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি। ওই যে সূরা আনআমের 44 নম্বর আয়াত যে বলছিলাম, এই আয়াতের তাফসীর ওই জায়গায় আছে, দেখেন মিল যাচ্ছে। আল্লাহ পাক বলেন, মানুষগুলো যখন আমার আয়াতগুলো আস্তে আস্তে বলতে বলতে নিজেকে পর্যন্ত ভুলে গেছে, এই 15.5 বছরে নিজে কি ও তাও মনে নেই। সব যখন ভোলা শেষ, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, ওই মানুষগুলোর জন্য আনন্দের যে দরজা আছে, একটার পরে একটা আমি আল্লাহ সব বাবের বহু বচন আবওয়াব সবগুলো খুলে দিলাম। ওরা এত আনন্দিত হয়েছে, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদেরকে যে সুখ সৌন্দর্য, তাদেরকে যা আমি দিয়েছি নিয়ামত হিসাবে, এগুলো পাওয়ার পরে তারা এত বেশি খুশি, এত বেশি খুশি, ওরা আর মনে নেই আল্লাহর বিধান কি ছিল তাদের উপরে, এগুলো সব ভুলে গেছে যারা। আল্লাহ পাক তখন তাদের জন্য আয়াতের মাঝের অংশে বলেন, ফাআখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, অতঃপর আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম আকস্মিক ভাবে তাদেরকে আমি ধরলাম, বাগতাতান, তারা নিরাশ হয়ে পড়েছে। আপনি দেখেন 5 তারিখে দুপুরের পর থেকে ওরা জীবনে কল্পনাও করে নাই যে এভাবে আমাদের পরাজয় হবে। আল্লাহ আয়াতের শেষের দিকে জানিয়েছেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি আল্লাহ নিজে জালেমদের যত শিকড় ছিল সব কেটে সাফ করে দিয়েছি। সুতরাং এদেশে জালেমদের আর কোন শিকড় আসতে বলেন নেই। 2-1টা যদি থাকে, ও মুখ বের করলে ধরা খাবে। 2-1টা উকি ঝুঁকি মারছে, আপা বুবু মায়ের কথা শুনে, ওরা তো বুবুকেও মা বলে, মাকেও আপা বলে। ওখান থেকে বারবার একটু সাহস দেয় যে ওদের নাম লিস্ট করে রাখো, আমি আসতেছি, তুমি আসো। বলে আমি চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকবেন আর ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব। আমরা তো বেশি করছি না, যা করেছেন আমরা তাই করব, কথা বলেন না কেন? এই জন্য জালেমদের এই শিকড় পর্যন্ত 5 তারিখে আল্লাহ তুলে দিয়েছে, না তো দরবেশের মতো মানুষ দাড়ি কেটে নম হয়ে গেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় ওর নাম ছিল, 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস, আর সে পালিয়ে যাচ্ছে কি করে দেখেছেন? শিকড় যদি থাকতো তো ওটা ধরে থাকতে পারতো না, শিকড়ই নেই, দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে নবীর সুন্নাতকে। তাহলে বোঝা যাচ্ছে ওদের ওই 72 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ বলে 72 রাকাত পড়তো। আরে ভাই, তাহাজ্জুদের নামাজ তো 8 রাকাত থেকে 12 রাকাত, তো 72 রাকাত পড়তো মানে ইসলামের নিয়ম নীতি নিয়ে ফাজলামি করা, দাঁত ফেলে দেওয়া দরকার এই বেয়াদবগুলো। এই জন্য পালিয়েছে ওইভাবে। কি ধোকা দিয়েছে মানুষকে দেখেছেন যে আমি 72 রাকাত নামাজ পড়ি তাহাজ্জুদের। শয়তান, তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 8 রাকাত, নাই খুব বেশি হলো 12 রাকাত। তুই 72 রাকাত পড়িস মানে ইসলামের নিয়ম নীতি নিয়ে ফাজলামি করা। মা যেমন বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, ওরাও তাই করে। অথচ আলাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার কোরআনের ভেতরে কোনো কথা যদি নবী পর্যন্ত বলে যে এটা আল্লাহ বলিস, অথচ আমি বলি নাই, ওই কথা যদি নবী নিজের কথা কোরআন বলে চালিয়ে দেয়, আমি নবীর নিজে, আমি আল্লাহর নবীর, আমি আল্লাহর নিজে আমার নবীর ডান হাত চেপে ধরতাম না, এটা ঠিক হয়।
লা আখাজ না, এখানে ফাইল আল্লাহ নিজে। আমাদের সিলেবাস ভক্ত আলেম যারা আমরা আছি এটা ভুল করি অনেকে। আমার মনে হয় এই অনুবাদটা পাল্টানো দরকার। আমি ওইটাই পড়ে আলেম হয়েছিল। আখাজ না মিনহু বিল ইয়ামিন, মিনহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক, ইয়ামিন মানে ডান হাত। আল্লাহ তাআলা বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, নবীর ডান হাত ধরতাম না। এখানে আপনি শব্দের দিকে খেয়াল করে মিলান, মিলছে না। এই জন্য আলেম যারা আছেন একটু, যারা উপরে আছে বা যারা শিক্ষা ব্যবস্থায় আছে, আয়াতগুলো যেখানে আছে আয়াতের এই এই শাব্দিক অর্থগুলো, বিশেষ করে বঙ্গ অনুবাদগুলো আমার মনে হয় ঠিক করা দরকার। গিরিশচন্দ্র সেন হিন্দু বেটা তো এমন এমন কিছু দিয়েছিল যেগুলোর কারণে আমরা অনেকেই একটু ভুল করে ফেলি। শব্দের দিকে খেয়াল করে পড়লে অথচ অবশ্যই এটা হবে না। লা আখাদ না, এখানে সরাসরি আল্লাহ নিজে বলছেন আমি ধরতাম। কি দিয়ে ধরতাম? বিল ইয়ামিন, ডান হাত দিয়ে। নবীর ডান হাত ধরতাম, আমরা এইটা পড়েছি। অথচ আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি ধরতাম নবীকে। কেন ডান হাতের নাম দিলেন? মিনহু বিশ শিমাল দিলেন না কেন? বাম হাতের নাম দিতে পারতেন না? কথা বলছে না কেন? আল্লাহর বাম হাতে একটু শক্তি কম, তাই ওনার বাম হাতে থাপ্পড় খেয়েছেন। বাম হাতের নাম না দিয়ে ডান হাতের নাম দিলেন কেন? আমরা সচরাচর যেটা দিয়ে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ কোরআনে সেট করেছেন বেশি। আমরা বাস্তবে দেখি যে আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি, ক্ষমতা, পাওয়ার একটু বেশি, নাকি? কথা বলেন। আমরা যেহেতু বুঝবো ভালো ডান হাত দিলে, কারণ এটা ছাড়া এটা পাওয়ার বেশি না। এটা দিয়ে ধরলে যেভাবে শক্ত করে ধরা যায়, এটা দিয়ে ওইভাবে ধরা যাবে? আল্লাহ জন্য নিজের ডান হাত এখানে ব্যবহার করে শক্ত জানিয়েছেন যে আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, তার মানে শক্তভাবে। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং আমার নবী যেটা দিয়ে কথা বলে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, আর এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো কারো সাধ্য নেই। কে বলছেন? তাহলে কোরআনের ভেতরে আল্লাহর নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে বলতে পারেন নাই। যদি বলতেন, আল্লাহর ঘোষণা দেখলেন, ডান হাত দিয়ে চেপে ধরতাম আমি, আর তার কণ্ঠনালী চেপে কেটে ফেলে দিতাম। কেউ আমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখতো না। অথচ এই দেশে লক্ষণ সেনের 850 বছর আগে পালিয়েছিল, তার মেয়ে পালিয়েছে এই 5 তারিখে। 850 বছরের ইতিহাস ভেঙ্গে মহিলা পালিয়েছে। কোরআনের আয়াত বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর বলতো রাহুল বুখারী, এটা বুখারী শরীফে আছে। তাহলে ওর কি কেটে ফেলা দরকার বলেন তো? কণ্ঠনালী কাটলে হবে? নবীর যদি আল্লাহ কণ্ঠনালী কাটতে চায়, ওরে টুকরা টুকরা করা লাগবে। কোরআনের কথা আপনি হাদিসের নাম দিয়ে চালাবেন মানে? সবগুলো এরকম, সব মেকি। দাড়ি রেখেছিল তাও মেকি দাড়ি, নাই তো পালানোর সময় দাড়ি কাটলো কোন কারণে? কথা বলে না কেন? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় আমি আল্লাহ কেটে দিয়েছি, একেবারে মূলোৎপাটন করে ফেলেছে। এজন্য আয়াতের শেষে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সব আমি আল্লাহর জন্য। সুতরাং এই দেশে এখন থেকে কিয়ামত পর্যন্ত যারাই আসুক, প্রশংসা আল্লাহ বাদে কোনো বাবার কোনো স্বামীর আর হবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর জন্য প্রশংসায় নত হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনাদের সবারই প্রায় মুখস্থ আছে। সূরা লাহাব। কোন সূরা? নবীজির যে 10 জন চাচা ছিল, নবীজির বাবা মিলে 11 জন। 10টা চাচার ভেতরে 2 জন আমরা জানি মুসলমান হয়ে তারা জান্নাতি, হযরত আব্বাস, হযরত হামজা। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 152 জনের 108 জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী। এইটা দেখার পরে অনেক মুনাফিক এবং আলেম নামে জালেম, ওই যে বাতিলের 5টা গোলাম যারা ছিল, যারা কেন্দ্রীয় মসজিদে ইমামতি জোর করে নেওয়ার জন্য জুতা খেয়েছে। কি নির্লজ্জ! জুতা খাওয়ার পরে বলছে যত জুতা আমারে মেরেছে একটা আমার গায়ে লাগেনি। কত বড় শয়তান! শয়তান ওর কথা শোনে আর বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। ওর বাবা কিন্তু ভালো ছিল।
মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এইরকম বাবার কাছ থেকে এই কালপিট আসলো কি করে? কওমি মাদ্রাসার হাজার হাজার আলেম, আমি আলেমদেরকে জেলখানায় পেয়েছি, ৭৬ জন তো আমার সাথে ছিল। মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজিজ, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জুনায়েদ আল হাবিব ভাই সহ যতগুলো আলেম পেয়েছি, সব এই রুহুল আমিনের নামে বদদুয়া করত, বলে আমাদের সম্মান মান সব শেষ করে দিয়েছে। এরকম একটা বিশ্ব বিখ্যাত জালেমকে সে কওমি জননী নাম দিয়েছে। আবার দাঁড়িয়েছে নৌকা মার্কা নিয়ে। ও যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো তাও পাস করত। নৌকা মার্কা নিয়ে মানুষ দাঁড়ায়, এটা ঘৃণিত হয়ে গেছে। মার্কাটাও এখন ঘৃণিত। এখন অবস্থা যায় এই দেশে, কেউ যদি বলে যে আমি নৌকার লোক, ওরা পিটিয়ে মেরে ফেলবে মানুষ। 15.5 বছরে যেমন ইসলাম পন্থী আমি এ কথা বলার ক্ষমতা আমাদের ছিল না, আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে। বলেন, এ কাজটা করেছে খালি এ ছাত্র আর ছাত্রী ভাইরা না, এ কাজটা করেছে সরাসরি আল্লাহ নিজে। সূরা আনআম 44 নম্বর আয়াত তার প্রমাণ। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা আমার জিকির, আমার আলোচনা, আমার আয়াতগুলো ভুলে যায়, তখন তাদের শান্তি বৃদ্ধি করে দেয়। এমন বৃদ্ধি করেছিল আল্লাহর কোরআনে পর্যন্ত ভুল ধরত। রিমান্ডে আমি যে অফিসারগুলো পেয়েছিলাম মুসলমান নামে, খুব সুন্দর সুন্দর নাম, আব্দুল মান্নান, আসাদুজ্জামান, শেখ ইমরান হোসেন, জাহিদ হাসান, আতিকুল ইসলাম ভইয়া, নাম সুন্দর না? রিমান্ডে আমার মাটির নিচে নিয়ে বলতো আল্লাহর এই জায়গায় ভুল হয়েছে। আল্লাহ তো এমনি ধরেনি, শেষ পর্যন্ত ধরেছে এই কারণে। এখন পরিচয় দেওয়া দূরের কথা, খালি মাঝে মাঝে বলে হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? আপনি যা করেছেন দোয়া বের হয়, দোয়া চাবেন না, দোয়ার পরিবর্তে কিন্তু বদদোয়া বের হবে। এজন্য আমার মনে হচ্ছে আগস্টের 5 তারিখে আল্লাহ যেটা করেছে এটা শুধু ছাত্র ছাত্রীরা করে না, আল্লাহ নিজে করেছে। কথা বলেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব, দাম দেব এই নিয়ামতের ইনশাআল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম আমি এর আগে বহুবার বলেছি। কয়টা বলেন তো? 3টা। 1 নম্বরে আপনাকে বলতে হবে যেটা নিয়ামত। এই যে বাক স্বাধীনতা আমাদের ছিল না, আমরা যে ফিরে পেলাম, এটা নিয়ামত না? হ্যাঁ, নিয়ামত আমাদের। আমরা এই দেশে 100 জনের 58 জন এখন চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক এদের কাছে। বাকি 28 জন এরা শুধু থালা নেওয়ার ধান্দায় আছে, আমি নাম নিলাম না। আর বাকি 14 জন এখন ওই যে জালেমদের দোসর আছে, ওরা কিন্তু এটা নিয়ামত মনে করে না, ওরা গজব মনে করে। কি হয়ে গেল? আল্লাহ যে ফাইদা হুম মোবিলিজেশন দিয়েছেন। মোবিলিজেশন মানে হতাশ হয়ে যাও, হঠাৎ করে নিরাশ হয়ে পড়লে যে কি হয়ে গেল। আমার তো মনে হয় 1500 বছর আগে করার না, এখন দেখে দেখে আল্লাহ নাজিল করছে। যে কথা বলতেছিলাম, আমরা নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম আমরা স্বীকার করছি এদেশের 100 জনের অন্তত 58 জন যে হ্যাঁ এ বিষয় আল্লাহর নিয়ামত। এটা কি? 2 নম্বরে আমাদের অন্তরের ভেতর একটা শান্তি লাগবে, এটা আমাদের লাগে। এই লাগে না? এই বিজয় পাওয়ার পরে এখনো শান্তি পাচ্ছেন না কারা? হাত তোলেন তো। যাক, আলহামদুলিল্লাহ, যে নিয়ামত যে এটা আমরা বুঝতে পারছি। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে যে উদ্দেশ্যে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে ওই জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া। বাক স্বাধীনতা ছিল না, আল্লাহর বিধান প্রকাশ্যে আমরা মানতে পারতাম না। বলেন হ্যাঁ, নামাজ পড়তাম। কিসের নামাজ পড়তেন আপনি? 10 জন মানুষ নামাজের পরে যেটা চুপ করেন, একটু বসেন ভাই, কথা বলবেন না, কথা বলেন বন্ধ করেন। 10 জন মানুষ নামাজে যেটা পড়ে, নামাজের ওই পঠিত বিষয় যদি নামাজের পরে 10 জন মিলে একটু আলোচনা করতো, বলতো গোপন পরামর্শ করছে। এই কথা বলেন, এই অবস্থা ছিল না, এখন আছে ওইটা। 10 জন না 10,000 মানুষ নিয়ে নামাজে যা পড়েছেন ওইটা ব্যাখ্যা করেন, কেউ কিছু বলবে না, আরো যারা বাধা দেয় তারা এসে বসে পড়বে। এই যে এই বাস্তবতাটা আমরা তৈরি করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন ঘোষণা দিয়েছেন ইসলাম অনুযায়ী দেশ চলবে, আলহামদুলিল্লাহ।
আমরা চাই তার এই কথাটা যেন ঠিক থাকে। ক্ষমতায় যে আসে আসুক, না আসে না আসুক, ওটা দেখার দরকার নেই। আমরা চাই ইসলাম দিয়ে দেশ চলবে। কারণ 53 বছর বহু খেল দেখেছি, এই খেলা আমরা আর দেখতে চাই না। দেখতে চাই এ দেশ আল্লাহর কালাম দিয়ে চলছে। কথা বলেন, কারা চান মনে প্রাণে এই নিয়ামতকে দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা নিয়ামত শুকরিয়া আদায় কিভাবে করে এই আয়াতটা পাবেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে। ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা বাড়িতে মিলিয়ে নিন। সূরা লাহাব পড়েছি। নবীজির দুইজন চাচার ভেতরে একজন হযরতে আব্বাস আর একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন জান্নাতি, এতে আমাদের সন্দেহ আছে? সাহাবা একরাম প্রত্যেকে আল্লাহর জান্নাতি, সন্দেহ আছে আমাদের? না, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। এই যে যার নাম বললাম নবীর চাচা আব্বাস, উনি অনেক আগে মুসলমান হয়েছিলেন কিন্তু প্রকাশ করেননি। আজ এই সমন্বয়কদের 108 জনের, সব 152 জনের 108 জন শিবিরের, এই জন্য অনেক জালেম নামে আলেম, আলেম নামে জালেম। আর যারা মুনাফিক, আমি নাম নিলাম না, এরা এখন উচ্চবাচ্য করছে, বিশেষ করে কিছু রাম আর বামরা পরিচয় গোপন করে তারা এই কাজ করলো, এরা মুনাফিক। আরে শয়তান! হযরতে আব্বাস নিজে পরিচয় গোপন করে আবু জেহেলের সাথে ছিলেন, এমনকি নবীর বিরুদ্ধে পর্যন্ত বদরের ময়দানে যুদ্ধ করতে গেছে আবু জেহেলের সাথে, অথচ তখনও তিনি মুসলমান। তারপর জীবনী পড়ে দেখেন। তাহলে পরিচয় গোপন করে ইসলামের কাজ করা, নবীর কাজ করা, এটা নবীর সাহাবীদের সুন্নাহ, নবীর মাদের সুন্নাহ। নবীর মা হযরতে মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে গোপন করে, পরিচয় গোপন করে দুধ পান করিয়েছিলেন নিজের আপন সন্তানকে। এটা কোনোদিন শোনেননি? হযরতে ইব্রাহিমকে নিজের মা পরিচয় গোপন করে লালন পালন করেছিলেন। এই কথা বলে না কেন? এরকম একটা দুইটা না, হাজার হাজার ঘটনা ইতিহাসে আছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা, সাদিক কায়েম ভাই সহ যারা, এসএম ফরাদ সহ যারা পরিচয় গোপন করে জালেমদের সাথে মিশে ওদের গোড়া কেটে দিয়েছে, এদের সংবর্ধনা দেওয়া দরকার। আর এরা এখন ফতোয়াবাজি করছে, হ্যাঁ পরিচয় গোপন করলো, এরা মুনাফিক। আরে শয়তান! মুনাফিক হওয়ার যে লক্ষণগুলো কোনটা পেয়েছিস ওর ভেতরে? মুনাফিকের যে 4টা আলামত আছে: কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর কারো সাথে ঝগড়া হলে গালি দেয়। তো এইগুলো কাদের ভেতরে পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন না? মুখের ভাষা দেখিয়েছেন টকশোতে, যেটা 72 রাকাত নামাজ পড়তো, ওর মুখের ভাষা দেখেছেন? বাকি গেল না, নাই বললাম। এদের মুখের ভাষা শুধু না, এদের চরিত্র ওই রকম নিকৃষ্ট। বুড়ো হয়ে কবরে চলে যাচ্ছে, তারপরও উল্টাপাল্টা কাজ ছাড়ে না। ওদের চরিত্র প্রত্যেকেরটা এরকম, একটারও ভালো পাইনি আমি। যত মানুষকে নাম শুনি দেখি এখন বাস্তবে, প্রত্যেকটা চরিত্র শয়তানের চাইতেও খারাপ। এখনো পর্যন্ত যদি আপনার হুঁশ না ফেরে, এতে কবে আবার হুঁশ ফিরবে বলেন তো? আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, তাফসিরের দিকে যাচ্ছি, এজন্য ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বলছি। নবীজির আরো 2 জন চাচা জাহান্নামী, একটা আবু লাহাব আর আবু তালেব। এই যে আবু লাহাব, যে লোকটা, তার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। কেন দিয়েছেন? ঐতিহাসিকরা লিখেছে, এটা বুখারী শরীফের ভেতরে আছে। এই যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আব্দুল্লাহ বর্ণনা করছেন, বিশ্বনবী নবুয়ত পাওয়ার পর হেরা গুহা থেকে যখন হযরতে খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি আমার নিজের জীবনের উপরে আশঙ্কা করছি, ভয় পাচ্ছি।
আমার জীবন সম্পর্কে আমি ভীত সন্তুষ্ট, আমি ভয় পেয়েছি, এই দেখেছিলাম, এক পা আকাশে এক পা জমিনে, বিশাল এক ফেরেশতা আমার কাছে এসেছিল। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন